বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুমলা ইসমিয়া দেখছিলাম এবং হ্যাঁ বোধক বাক্য, না বোধক বাক্য এগুলা দেখছিলাম। লাইসা দিয়ে কিভাবে আমরা বানাতে পারি সে ধরনের বাক্য দেখছিলাম। তো এখানে দেখেন আমরা আজকে আরেকভাবে না বোধক বাক্যগুলো আমরা কিভাবে বানাতে পারি সেটা দেখবো, যেটা হচ্ছে আমাদের মা ইসম মাউসুল দিয়ে। তো এখানে প্রথমে ডান পাশে যেই জুমলা ইসমিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর রজুলু মুসলিমুন। আর রজুলু মুসলিমুন এটা হচ্ছে লোকটি একজন মুসলিম, যেটাকে আমরা নেগেটিভ বাক্য বানিয়েছিলাম লাইসা দিয়ে, লাইসা রজুলু মুসলিমান, লোকটি মুসলিম না। আবার আরেকটু শক্তিশালী নেগেশন এনেছিলাম বা না বোধক অর্থ এনেছিলাম হার্ফ বা ব্যবহার করে খবরের সাথে, লাইসার লাইসার রজুলু বিমুমিনিন, লোকটি কোনোভাবেই মুসলিম না। তো আরেকভাবে হচ্ছে এটা করা যায়, যেটা হচ্ছে মা দিয়ে, সেটা আমরা এখন দেখব। তো মা দিয়ে যেটা আমরা বানাবো সেটা আসলে খুব সহজই, খুব বেশি কঠিন না, লাইসার মতোই। তো এখানে আমরা লিখবো হচ্ছে মা আর রজুলু মুসলিমান, একদম লাইসার মতোই। মা আর রজুলু মুসলিমান, মা আর রজুলু মুসলিমান মানে হচ্ছে লোকটি মুসলিম না। যেমন ছিল আমাদের লাইসা আর রজুলু মুসলিমান, লাইসা আর রজুলু মুসলিমান লোকটি মুসলিম না, মা আর রজুলু মুসলিমান এটা মানে হচ্ছে লোকটা মুসলিম না। এবং এখানেও হচ্ছে আমরা আরো শক্তিশালী ভাবে না বোধক অর্থটা নিয়ে আসতে পারি মায়ের সাথে হার্বজার বা ব্যবহার করার মাধ্যমে। তাহলে এটা হবে হচ্ছে মা আর রজুলু বি মুসলিমিন, বি মুসলিমিন। তো এটার মানে হচ্ছে লোকটি একেবারেই কোনোভাবেই মুসলিম নয়, মুসলিম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মার রজুলু বি মুসলিমিন। এখন যখন আমরা বাম পাশে আসি, যেটা আমাদের মুক্তাদাটা হচ্ছে সর্বনাম, সেটাকে যখন আমরা এরকম মা ব্যবহার করে একটা নাবোধক বাক্য বানাবো, তখন হচ্ছে আমাদেরকে সর্বনাম যেটা ছিল সেটাকে আসলে রাখতে হবে। অর্থাৎ হুয়া মুসলিমুন ছিল হচ্ছে আমাদের আসল বাক্যটা, সে একজন মুসলিম। এটাকে আমি যদি এখন নাবোধক বাক্য বানাতে চাই আমি বলবো মা হুয়া মুসলিমুন, মুসলিমান, মা হুয়া মুসলিমান। যেমন লাইসা মুসলিমান ছিল, তো লাইসার ভেতরে ইসমটা ছিল হচ্ছে আপনার হুয়া। ঠিক আছে। তো এখানে আমরা আমাদেরকে যখন আমরা সর্বনামটা মুক্তাদা হিসেবে থাকবে, সেটাকে যখন আমরা নাবোধক বাক্যে নিব, তখন আমাদেরকে সর্বনামটাও মায়ের সাথে রাখতে হবে। তো আমরা শুধু মা মুসলিমান বলতে পারবো না। মা মুসলিমান বললে আসলে আপনি কাকে বলছেন বা কোন সর্বনামটা আছে, এটা আসলে মায়ের ভিতরে কোনো সর্বনাম নাই, মা শব্দটার ভিতরে আসলে কোনো সর্বনাম নাই, তাই আলাদা করে আমাদেরকে সর্বনামটাকে উল্লেখ করতে হবে। যেমন লাইসার ভেতরে কিন্তু হুয়া ছিল, এটা আমরা জানি, কিন্তু মা যে ইসম মাউসুলটা সেটার ভিতরে এরকম কিছু নাই, যার কারণে সর্বনামটাকে আমাদেরকে উল্লেখ করতে হবে। তারপরে আরো যদি স্ট্রংলি আমি না বলতে চাই, আমি বলবো মা হুয়া, লাইসার মতোই মা হুয়া বি মুসলিমিন, মা হুয়া বি মুসলিমিন, সে কোনোভাবেই মুসলিম নয়। তাহলে এখন যদি আমরা ডান পাশে আসি, যে আর রজুলানি মুসলিমানি, লোক দুইটি মুসলিম, এটাকে যদি আমি মা ব্যবহার করে লিখতে চাই আমি কি লিখবো? প্রথমে হচ্ছে স্বাভাবিক যেটা, যেটাতে অত বেশি জোর বা জোর একটু কম বলতে পারেন, অর্থাৎ যেখানে আমরা হার্ফ বাটা ব্যবহার করব না, সেটা সেটা কি হবে? মা আর রজুলানি, বলেন।
মুসলিমাইনি। মুসলিমাইনি। এবং যেটা আরেকটু বা সবচেয়ে বেশি আপনার স্ট্রং নেগেশন, সেটা হবে হচ্ছে মা আর রজুলানি। বিমুসলিমাইনি। মা আর রজুলানি বি মুসলিমাইনি। এখন যদি আমরা সর্বনামের যেটা যে তারা দুইজন মুসলিম, এটা যদি বলি আমি কি বলবো? মা দিয়ে যদি বলতে চাই, মা হুমা মা হুম মা হুমা মুসলিমাইনি। 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 এবং আরো শক্তিশালী যেটা, সেটা যদি আমি বলতে চাই আমি বলবো মা হুমা বি মুসলিমাইনি। মা হুমা বি মুসলিমাইনি। এরপরে আছে হচ্ছে আর রিজালু মুসলিমুনা। আর রিজালু মুসলিমুনা। এটা বলেন। সাইদা জেসমিন আপু এই চারটা ঘর কমপ্লিট করবেন, বলেন। আসসালামু আলাইকুম আপু, আমি তো কালকে ক্লাস মিস করেছি, আমি একটু কনফিউজড আছি আপু। আমি জানি না ঠিক বলতে পারবো কিনা। আচ্ছা, আমি আমরা কি প্রশ্নই করছি? করতে আমরা আর চাচ্ছিলাম। রিজালু, আর না আপু, আমি রিজালু একটি প্রশ্ন, মুসলিমুনা। জি আমার একটা জি। প্রশ্ন এই মুহূর্তে যেটা আসলো। আমি তো কালকের ক্লাসটা মিস করেছি এবং আমি আপলোডও দেখিনি। চেষ্টা করেছিলাম সকালে, পেলাম না ক্লাসটা আমাদের ওয়েবসাইটে। তো আহ, বি মুসলিম মাইনি কেন হলো বি মুসলিম মাইনি না, এর এর আগেরটাতে একটু যাবেন আপু, তার উপরেরটাতে। বি, হ্যাঁ, হ্যাঁ বাস এখানে আপু লাইসা আর আহ, জুলানি মুসলিমাইনি কেন হলো, এটা কেন মুসলিম মানি হলো না, এটা আমি বুঝতে পারছি না। কারণ লাইসার খবর নাসব অবস্থায় থাকে, তাই। ও মনে আচ্ছা আছে আচ্ছা কানা আচ্ছা। লাইসা এদের খবর যে নাসব হ্যাঁ হ্যাঁ অবস্থায় হ্যাঁ, থাকে। জি জি কানা আর লাইসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সরি, আমি হ্যাঁ, বুঝতে মনে পড়ছিল না এটা। হুম। সেরকম তো মাও হচ্ছে সেটাই। তো আমরা হচ্ছে, আমি আচ্ছা সাইদা জেসমিন আপুর জন্য সংক্ষেপে একটু বলি যে আমরা হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য নিচ্ছিলাম, একটা জুমলা ইসমিয়া। সেটাকে আমরা না বোধকে কনভার্ট করছিলাম লাইসা ব্যবহার করে গত ক্লাসে। সে একজন মুসলিম, সে একজন মুসলিম না। বা লোকটি মুসলিম, লোকটি মুসলিম না। এই যে লোকটি মুসলিম না বা সে মুসলিম না, এইটা আমরা কিভাবে বলবো লাইসা ব্যবহার করে, সেটা আমরা দেখছিলাম বা দেখেছি গত ক্লাসে। আজকে আমরা দেখছি যে আরেকভাবে আমরা কিভাবে এই নাটা বলতে পারি, সেটা হচ্ছে ইসম মাউসুল যে মা, সেই মাটা ব্যবহার করে। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে লাইসার এটা মতোই। হবে, যে এটা হবে তাহলে মা আর রিজালু মুসলিমাইনি হবে। মা আর রিজালু মুসলিমাইনি। নাসাব ফর্মে যাবে, আচ্ছা। তো এটা কি আমরা এভাবে বললে সুন্দর মুসলিমিনা। হয়, নাকি আমরা আরেকটু স্মুথ করে বলতে পারি? মা আর রিজালু মুসলিমাইনি যে আরেকটু স্মুথ করে বলা যায় না? মুসলিমিনা। মুসলিমাইনি টু মুসলিমস। ও মুসলিমিনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ মুসলিম মা আর মিন। রজুলু মুসলিমিনা না বলে যদি আমরা হচ্ছে বলি মার রিজালু, মা আর রিজালু মুসলিমিনা না বলে যদি আমরা বলি মার রিজালু মারু মুসলিমিনা, রিজালু, তাহলে জি আর একটু স্মুথ শোনায় এবং ওইটাই আসলে জি প্রপার ওয়ে বলার। মার রিজালু মুসলিমিনা। মুসলিম, জি। তারপরে যদি আরেকটু স্ট্রংলি আমি নেগেট করতে চাই, আমি কি বলবো? মা আর রিজালু বি মুসলিম মিনা, মিনা, তাই তো। জি বি মুসলিমিনা। মার রিজালু বি মুসলিমিনা, লোকগুলা কোনোভাবেই মুসলিম না, একেবারেই মুসলিম, মুসলিম না। তারপরে বাম পাশেরটা আমি কিভাবে লিখবো? হুম মুসলিমুনা, তারা মুসলিম, তারা মুসলিম না, কিভাবে বলবো? এটা হবে
আম, এটা কি মা, এখানে প্রোনাউনটাকে মেনশন করতে হবে। মা হুম মুসলিমুনা। মুসলিমুনা। মুসলে মিনা। মুসলিমিনা। এবং আরো স্ট্রঙ্গার যেটা, সেটাকে আমরা বলবো মা হুম বি মুসলিমিনা। জি। আচ্ছা, তো এখানে মোটামুটি আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন আশা করি, যে এটা কিভাবে কাজ করছে। তো আমরা আর দুই একটা আপু একটু দেখি, সরি, দেখেন। আপু সরি, এই যে জি। যখন বি মুসলিমিনা বলছি তখন ট্রান্সলেশনটা কি হচ্ছে, মানে জোর দেওয়ার জন্য আমরা কিভাবে বলছি? সরি। তো শুধু মা দিয়েও যদি আমি বলি যে মা হুম মুসলিমিনা, হুম হার্বজার বাটা যদি আমি নাও দেই, তাও এটা বেশ হুম শক্তিশালী একটা না বলা হয়। তো হুম হুম। বলতে পারেন এভাবে যে সে একদমই মুসলিম না, সে একদমই মুসলিম না। তো এই যে একদমই জি। কথাটা আমি লাগালাম, এটা জোর দেওয়ার জন্য লাগালাম। এখন যখন আমি আবার বা যোগ করি, বা জাইদা, হুম গত ক্লাসে আমি বলেছিলাম এটা হচ্ছে বা জাইদা, মায়ের সাথে যখন এরকম হবারের সাথে যখন আমি হার্বজার বাটা যোগ করি, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ভাবে না বলা। তো এটা হচ্ছে সে কোনোভাবেই একেবারেই মুসলিম না। মুসলিম না। হুম সবচেয়ে বেশি জি, শক্তি জি। দিয়ে আমি হচ্ছে না বললাম, যে কোনো সম্ভাবনাই নেই যে সে মুসলিম, কোনো সন্দেহই নেই সে মুসলিম না, এরকম আর কি। তো আচ্ছা আচ্ছা, মা যোগ বি, জাজাকাল্লাহ খাইর। মা হুম প্লাস বি যেটা সেন্টেন্স এর স্ট্রাকচার, যেটা সেটা হচ্ছে সবচেয়ে স্ট্রং। হুম হুম। এটা দেখি, আন্নিসা ও মুসলিমাতুন। আন্নিসা ও মুসলিমাতুন। মুসলিমাতুন। এটা বলেন কেউ একজন, উইলিংলি যে বলতে চান। নওশিন আপু বলেন। ওকে। মান নিসাউ মুসলিমাতিন। মুসলিমাতিন। and মান নিসাউ বিমুসলিমাতিন। আপনারা বাকিরা কি এগ্রি করেন আপু যেটা বলছে? জি আপু। আম, এটা নাসাব হয়ে গেল মুসলিমাতিন। 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 আচ্ছা, তারপরে এই পাশে যখন আমরা আসবো আমরা বলবো মা হুন্না মুসলিমাতিন and মা হুন্না বিমুসলিমাতিন। মুসলিমাতিন। মা হুন্না, কপি পেস্ট করি, ইজিয়ার হবে, শুধু একটা বা যোগ করে দেবো। তো মা যুক্ত যেই বাক্যগুলা যেগুলো আমরা নেগেটিভ করছি, সেগুলো আপনার জুমলা ইসমিয়া হিসেবে কাজ করবে, এবং এখানেও মুবতাদা খবর থাকবে, ঠিক লাইসার মতোই। তো এখানে হচ্ছে আপনার লাইসা আর মা, এই দুইটা ব্যবহার করার মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখব। তার আগে আমরা দুইটা আয়াত, কোরআনের দুইটা আয়াত একটু দেখি যে কিভাবে কাজ করছে, যেটা আমরা এই মাত্রই দেখলাম, যে স্ট্রাকচারটা ওয়ামা হুম বি মুমিনিনা। তো ওয়ামা হুম বি মুমিনিনা এটা হচ্ছে আহ দেখতে পাচ্ছি আমরা মা ব্যবহার করা হয়েছে, তারপরে সর্বনাম হুম, তারপরে হচ্ছে আমাদের খবর যেটা তার সাথে হচ্ছে বা যুক্ত করা হয়েছে, ওয়ামা বি মুমিনিনা। ওয়ামা হুম বি মুমিনিনা, যে তারা কোনোভাবেই একেবারেই বিশ্বাসী নয়। তারপরে আরেকটা আছে যে ওয়ামা হুম বি খারিজিনা মিনান নার। তো খারিজিনা মানে হচ্ছে আপনার আহ বাংলায় এক শব্দে বলাটা কঠিন, এক্সিটার আর কি বলা যায়, মানে যারা বের হবে, যারা বের হয় তাদেরকে আমরা হচ্ছে আপনার খারিজিনা বলবো আর কি। ঠিক আছে, খারিজিনা।
তো ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মা, যেটা আমরা একটু আগে দেখছিলাম ইসম মৌসুল, যেটা দিয়ে আমরা না বলছিলাম। তারপরে দেখতে পাচ্ছি সর্বনাম হোম, এবং আমাদের খবর হচ্ছে দেখেন হরিজিনা। হরিজিনা হচ্ছে আমাদের খবর, তার সাথে হচ্ছে বা যুক্ত করা হচ্ছে, বা জায়েদা। তো এবং মিনান নার, এটা হচ্ছে আমাদের জার মাজরুর, এবং এটা এখানে হচ্ছে আপনার মুতাআল্লিক বিল খবর। তো এটার যদি অর্থ আমি বলি, সেটা দাঁড়াবে হচ্ছে যে তারা কোনোভাবেই কোনোভাবেই তারা হচ্ছে আগুনের থেকে বাইরে আসবে না। কোনো সন্দেহই নাই যে তারা আগুনের থেকে বাইরে আসবে না। ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল কোরআন থেকে এই একই স্ট্রাকচারের দুইটা উদাহরণ। আচ্ছা, এখন মা আর লাইসার মধ্যে যে পার্থক্যটা, সেটা আমি আসলে লিখতে ভুলে গেছি। আচ্ছা, আমি এখনই লিখে দেখাই, অসুবিধা নেই। তো ধরেন আমি যদি বলি, যেটা আমরা দেখছিলাম যে হুয়া, এখন যদি অন্য একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি, হুয়া তলিবুন। হুয়া তলিবুন, এটার মানে হচ্ছে সে একজন ছাত্র। হুয়া তলিবুন, সে একজন ছাত্র। এখন এটাকে আমরা চার ভাবে না বলতে পারি। বলেন তো কি কি? গত 2 দিন ধরে আমরা যেগুলো শিখছি, তার মধ্য থেকে চারটা ওয়েতে আমরা বলতে পারি যে সে ছাত্র না। সে একজন ছাত্রকে আমরা না বোধক বাক্যে রূপান্তর করতে পারি চারটা ওয়েতে, চারটা ভাবে বলতে পারি যে সে ছাত্র না। প্রথমত হচ্ছে লাইসা। লাইসা কি হবে? তলিবান হবে আপু, তলিবান। হ্যাঁ, এক্স্যাক্টলি, তলিবান। তলিবান, এটা একটা ওয়ে। তারপরে বলতে পারি লাইসা, এবং বা যোগ করে, বা জাইদা যোগ করে বলতে পারি লাইসা বি তলি তলিবিন। তলিবিন। এটা দুইটা পদ্ধতি লাইসা ব্যবহার করে। আর দুইটা হচ্ছে যেটা আমরা আজকে দেখলাম, মা ব্যবহার করে। মা, মা তলিবান লিখবো। মা তলি, হ্যাঁ জি, মা কিন্তু মা তলিবান তলিবান, হবে। মা তলিবান লিখলে এটার হবে ভেতরের না, হবে সর্বনাম না। কি আমরা কি বুঝতে পারছি? না না, ওর দিয়ে না না, হবে না, মা হুয়া, যদি মা হুয়া। সর্বনাম মা হয় হুয়া। মুক্তাদা, তাহলে জি হুয়াটাকে জি। আপনার রাখতে হবে, বাদ দেওয়া ইয়েস। যাবে জি। না। কারণ আমাদেরকে তো বুঝতে হবে যে আমরা কার কথা বলছি। রাইট রাইট। মা হুয়া তলিবান, আরেকটা হচ্ছে মা হুয়া হুয়া বি বিতলি। তলিবিন। বিন, বিন, বিন। মা হুয়া বি তলিবিন। এই চার ভাবে আমরা বলতে পারি। তো হুয়া তলিবুন মানে হচ্ছে সে একজন ছাত্র। লাইসা তলিবান, সে ছাত্র না। লাইসা বি তলিবিন, সে কোনোভাবেই একজন ছাত্র না। মা হুয়া তলিবান, সে, এটাও বলা যায় যে সে কোনোভাবেই ছাত্র না। এবং মা হুয়া বি তলিবিন, সে কোনোভাবেই, কোনো সম্ভাবনাই নাই যে সে একজন ছাত্র, অর্থাৎ সে কোনোভাবে একজন ছাত্র না। তো যখন আপনারা এই যে চারটা, আমরা কিন্তু চারটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে না বললাম, না বোধক বাক্যটা বললাম। তো যদি আপনারা অনুবাদ দেখেন, এই চারটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে অনুবাদটা আসলে প্রিটি মাচ সিমিলার, পার্থক্য নাই। তো পার্থক্য নাই, পার্থক্য আনাটাও খুব টাফ অনুবাদের মধ্যে। তো যেহেতু আমরা এখন আরবি ভাষাটা শিখছি বা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, যার কারণে আমরা কিন্তু এখন পার্থক্য করতে পারি বা বলতে পারি যে কোনটা একটু জোর বেশি, কোনটা জোর কম, কোনটাতে স্ট্রংলি না বলা হচ্ছে, কোনটা নর্মাল একটা স্টেটমেন্ট, এরকম। ঠিক আছে। তো এই চারটা পদ্ধতির মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি উত্তরটা দিচ্ছেন কাকে। ঠিক আছে, উত্তরটা উত্তরটা আপনি দিচ্ছেন কাকে বা আপনার অডিয়েন্সকে, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি যে কোনো একটা স্ট্রাকচার, যে কোনো একটা এই গঠন, যে কোনো একটা ব্যবহার করবেন। তো লাইসা তলিবান যেটা, সেটা হচ্ছে আপনার স্বাভাবিক একটা বাক্য, স্বাভাবিক একটা স্টেটমেন্ট যে সে একজন ছাত্র না।
সে ছাত্র না, সে ছাত্র না। তো এইটা আপনি এমন কাউকে বলছেন যে আপনাকে বলছে যে আহ, যে আপনার যে হয়তো আসলেই জানে না, যে সত্যিই জানে না যে অমুক কি ছাত্র কিনা। তো সে হয়তো আপনাকে এসে নর্মালি জিজ্ঞেস করলো যে সে কি ছাত্র, তখন আপনি বললেন যে না, লাইসা তলিবান, সে ছাত্র না। সিম্পল কথা, এখানে কোনো আসলে জোর দেওয়ার কিছু নাই, বা আপনার যে আপনাকে বলছে সে আপনাকে অবিশ্বাস করছে বা আপনাকে ডিনাই করছে, এরকম কোনো কনসেপ্ট এখানে নাই। এটা হচ্ছে নর্মালি একজন অজ্ঞ ব্যক্তি যে জানে না যে একজন একজন মানুষ ছাত্র কিনা, বা একজন একটা ছেলে ছাত্র কিনা সে জানে না, তাই আপনাকে জিজ্ঞেস করেছে যে সে কি ছাত্র। আপনি বললেন না, লাইসা তলিবান, সে ছাত্র না, শেষ। স্বাভাবিক কথা। তারপরে লাইসা বি তলিবিন হচ্ছে এমন কারোর জন্য যে হচ্ছে ব্যাপারটা নিয়ে কিছুটা দ্বিধায় আছে বা কিছুটা কনফিউজড। ঠিক আছে, মানে পুরাপুরি বিশ্বাস করতে চাইছে না যে সে ছাত্র না। তো সে হয়তো আপনাকে এভাবে বলছে যে ও কি আসলেই কি ছাত্র কিনা, বা ও কি আসলেই একজন ছাত্র কিনা। তখন তাকে উত্তরটা আপনি দিবেন হচ্ছে লাইসা বি তলিবিন, অর্থাৎ না না, সে ছাত্র না। একটু জোর দিলাম, লাইসা তলিবানের থেকে আমি আরেকটু জোর দিয়ে বললাম যে না না, সে ছাত্র না, তুমি কনফিউজড, তুমি দ্বিধায় পড়ে গেছো, তোমার ভুল হচ্ছে, সে আসলে ছাত্র না। লাইসা বি তলিবিন, সে ছাত্র না, সে সে ছাত্র না। ঠিক আছে, তো টোনে একটু চেঞ্জ হবে আপনার কথা বলার টোনে। তারপরে আহ মা হুয়া তলিবান, এইটা হচ্ছে এমন কারোর জন্য যে হচ্ছে আপনার যে হচ্ছে ওয়ার্ডটা আমি ভুলে গেছি। মা হুয়া মা হুয়া তলিবান হচ্ছে এমন কাউকে আপনি এভাবে উত্তর দিবেন যে হচ্ছে আহ ওয়ার্ডটা আমি ভুলে গেছি, নওশিন আপু কি ছিল এটা? মা হুয়া তলিবান, এটা কেউ কনফিউজ রিপিট না, এটা কর। হচ্ছে আরেকটু উস্তাদ কি লিখেছিলেন আমি এখন আমার মাথায় আসছে না, ভুলে গেছি। কেউ রিফিউট করলে? রিফিউট লাস্টেরটা ছিল আপু, মা হুয়া বি তলিবিন হুম। সম্ভবত। এটা ছিল হুম, হচ্ছে হুম, সে একজন ছাত্র। সে কনফিউজড একজন ছাত্র। লিসেনার। নেক্সটটা ছিল সে হচ্ছে একজন ছাত্র না, হবে না? মা হুয়া তলিবান, সে একজন ছাত্র না। শব্দটা আমি ভুলে গেছি, এনিওয়েজ। তো মা হুয়া তলিবানও হচ্ছে আপনার যে যে বিশ্বাস করছে না আপনাকে যে সে একজন ছাত্র। ঠিক আছে, অর্থাৎ যে ভাবছে যে আ- সে আপু একজন ছাত্র। সরি, তাহলে ধরেন, আপু এই যে জি, আপু সরি, প্রশ্নটা হলো যে আপনি তো ডিফারেন্ট লেভেলস অফ নেগেশন দেখাচ্ছেন। তো আপু লাইসা তালিবান আর মা হুয়া তালিবান এই দুইটার মধ্যে মানে কোনো পার্থক্য আছে আপু? মানে কি হ্যাঁ। বলবো, লেভেলের লাইসা দিক দিয়ে? তলিবান, বি লাইসা তলিবান তালিবানটা হচ্ছে, তো বুঝতে পেরেছি, বি তালিবান খুবই জোর দিয়ে বলছে, কিন্তু লাইসা তালিবান আর মা হুয়া তালিবান এই দুইটার মধ্যে হ্যাঁ, কি পার্থক্য? মা হুয়াটা আমি বলিনি, তারপর আমি এটার উত্তরটা দিচ্ছি। তো মা হুয়া আচ্ছা। তলিবান হচ্ছে আপনার এমন কেউ যে আপনাকে ধরেন বিশ্বাস করছে না, বা সে বিশ্বাস করছে না। ধরেন আমি একটা যদি নাম বলি, ধরেন জাইদ, জাইদ একটা নাম বললাম, বা ধরেন আহ, যে কোনো একটা নাম, ধরেন ইব্রাহিম, ইব্রাহিম একটা নাম বললাম। তো কেউ ধরেন বিশ্বাস করছে না যে ইব্রাহিম একজন ছাত্র, বিশ্বাস করছে না সে। তখন তাকে আপনি উত্তরটা দিবেন হচ্ছে মা হুয়া তলিবান, বা যে হচ্ছে বিশ্বাস করছে, যেহেতু হ্যাঁ বোধক, যে যে বিশ্বাস করছে যে ইব্রাহিম একজন ছাত্র। ঠিক আছে, সে যে ছাত্র না এটা সে বিশ্বাস করছে না, বরং সে বিশ্বাস করে বসে আছে যে সে ভাবছে যে ইব্রাহিম একজন ছাত্র, এবং সে আপনাকে বলছে যে ইব্রাহিম তো একজন ছাত্র। সরি আপু, তখন সাইদা নিসা আপু, আপনার ভিডিও অন হয়ে গেছে, সাইদা নিসা আপু। সমস্যা নেই, ওটা রেকর্ড হবে না, কারণ আচ্ছা। আমি ট্যাবটা ওইভাবেই রেখেছি। ওকে, ঠিক আছে আপু, সরি। কেউ কেউই ভিডিও অন করলেও সেটা রেকর্ডিং এ আসবে না, ভুলেও যদি আচ্ছা। কারো হয় আর কি। আচ্ছা, তো এখানে আপনার ধরেন কেউ একজন বলছে যে, কেউ একজন ভেবে বসে আছে যে ইব্রাহিম একজন ছাত্র, এবং সে আপনাকে বলছে যে হ্যাঁ, ইব্রাহিম তো একজন ছাত্র। ঠিক আছে, অর্থাৎ সে বিশ্বাস করে বসে আছে, সে এমন না যে সে কনফিউজড বা সে জানে না, সে বিশ্বাস করছে যে সে ঠিক বলছে, যে ইব্রাহিম একজন ছাত্র। তখন তাকে আপনি বলবেন, তাকে আপনি উত্তরটা দেবেন বা রিপ্লাইটা করবেন এভাবে যে মা হুয়া তালিবান, না না, সে ছাত্র না।
ঠিক আছে, সে ছাত্র না। বা সে সে কোনোভাবেই ছাত্র না, তোমার ভুল হচ্ছে, সে কোনোভাবেই ছাত্র না। তো লাইসা তলিবান আর মা হুয়া তলিবানের মধ্যে পার্থক্য হচ্ছে, লাইসা তলিবানের যে অডিয়েন্স, সে হচ্ছে আসলেই জানে না যে একজন ব্যক্তি ছাত্র কি ছাত্র না, এবং সে আসলেই জানার উদ্দেশ্যেই আপনার সাথে কথা বলছে, এবং তাকে আপনি সিম্পলি জানাচ্ছেন যে না, সে ছাত্র না। লাইসা তলিবান, সে ছাত্র না, হুম। সিম্পল। সে জানতে হুম। চাইলো যে সে কি ছাত্র, আপনি বললেন না, সে ছাত্র না। লাইসা তলিবান। কিন্তু মা হুয়া তলিবান হচ্ছে আপনি এমন কাউকে বলছেন যে, যে আসলে ভাবছে যে সে একজন ছাত্র, অমুক একজন ছাত্র, ধরেন ইব্রাহিম একজন ছাত্র ভেবে বসে আছে, কিন্তু তাকে তার ভুলটা শুধরানোর জন্য আপনি বলবেন হচ্ছে মা হুয়া তলিবান, যে না, তোমার ভুল হচ্ছে, সে ছাত্র না, সে ছাত্র না। মা হুয়া বি তলিবান, জি। সে ছাত্র না। আর মা হুয়া বি তলিবিন হচ্ছে এমন কেউ যে এটা তো বিশ্বাস করছে যে ইব্রাহিম একজন ছাত্র, এবং এটা নিয়ে আপনার সাথে রীতিমতো আর্গিউ করছে যে সে একজন ছাত্র, সে আপনাকে ভুল বলছে, আপনাকে রিফিউট করছে। তো তাকে যখন জি। আপনি জি। উত্তরটা দিবেন, তাকে হচ্ছে স্ট্রংলি বলতে হবে যে না, না তোমার ভুল হচ্ছে, তুমি একদমই ভুল করছো। মা হুয়া বি তলিবিন, সে কোনোভাবেই ছাত্র না। মানে এখানে কোনো আর্গুমেন্টের বিষয়ই নেই। মা হুয়া বি তলিবিন, তোমার অ্যাবসলিউটলি ভুল হচ্ছে, সে কোনোভাবেই কোনোভাবেই ছাত্র না। ঠিক আছে। জি আপু। তো হুম। চারটার ক্ষেত্রে টোন চারটা, বা আপনার কার সাথে কথা বলছেন সে চারটা হুম। অডিয়েন্স ভিন্ন। যেটা আমরা যখন আমরা আরবি ভাষায় স্ট্রাকচারটা শিখি, তখনই আমরা এটা আসলে আইডেন্টিফাই করতে পারি। কারণ বাংলায় অনুবাদ আপনি যতই দেখেন না কেন, সেখানে আপনাকে বলবে যে সে ছাত্র না, সে ছাত্র না, সে ছাত্র না, সবই সে, সে ছাত্র না। তো বাংলায় আসলে অনুবাদে কখনোই ওরকম সে একেবারেই ছাত্র না, একদমই ছাত্র না, এগুলো আসলে সাধারণত কেউ আনে না। জি। বেসিক মিনিংটাই তারা হচ্ছে অনুবাদে নিয়ে আসে, কিন্তু আসলে তো বলা হচ্ছে এক এক জায়গায় এক এক কথা। তো এই যে ফ্লেভারটা ল্যাঙ্গুয়েজের, এটা কিন্তু হারিয়ে যায় যখন আমরা শুধু অনুবাদের উপর ডিপেন্ড করি। কিন্তু যখন আমরা ল্যাঙ্গুয়েজটা আসলেই জানি, তখন কিন্তু আমরা এগুলা আইডেন্টিফাই করতে পারি। এবং এখন হয়তো আপনারা এই টোনটা বুঝতে পারছেন না, এই যে মা হুয়া বি তোয়ালিবিন বা মা হুয়া তোয়ালিবান, এই টোনটা অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজটা যখন আপনারা শিখবেন, অটোমেটিক্যালি এটা আপনাদের ভেতরে চলে আসবে আস্তে আস্তে। ই- তখন আপনারা ইনশাল্লাহ। কোনো কিছু একটা, হ্যাঁ, তখন আপনারা যখন লাইসা তলিবান পড়বেন এবং যখন আপনারা মা হুয়া বি তলিবিন পড়বেন, দুইটার মধ্যে খুব ক্লিয়ারলি মানে আপনাদের সাবকনশিয়াস থেকেই পার্থক্য করতে পারবেন। কারণ আপনারা ল্যাঙ্গুয়েজটা তখন জানবেন ইনশাল্লাহ, মানে আরো ফ্যামিলিয়ার হবেন আস্তে আস্তে। কারণ এখন আমি হয়তো বলছি, যদিও বললেও হচ্ছে সেটা অত বেশি হয়তো আপনারা ক্যাচ করতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে এই টোনটা চলে আসে যে কোথায় আসলে জোর দেওয়া হচ্ছে, কোথায় কিভাবে বলা হচ্ছে। এটা আপনারা দেখবেন যে যখন আমরা ইনশাল্লাহ আরো সামনে আগাবো, তখন কোরআন পড়ার সময় আপনারা নিজেরাই খেয়াল করবেন যে সাবকনশিয়াস মাইন্ডে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মাথার ভেতরে টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে না, এখানে একটু জোর দিয়ে বলা হচ্ছে, এখানে মিনিংটা এরকম। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তো এখানে যদি ধরেন এই যে নাহনু মুসলিমুনা, এটাকে আমরা মা দিয়ে বলতে চাই, আমরা বলবো মা নাহনু মুসলিমিনা, বা মা নাহনু বি মুসলিমিনা। তো আজকে আমি যা বললাম তা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, না হলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কালকে আমি সম্ভবত ক্লাসটা একটু লেটে আপলোড করেছিলাম, যার কারণে আসলে অঙ্কন ভাই করতে পারেননি অন আপলোড, আপলোড করতে পারেননি। তো ইনশাল্লাহ উনি করে দিবেন খুব জলদি আপলোড। কারণ আমাদের এখানে আসলে রাত 9:30 ক্লাস নিতে নিতে আসলে সোয়া 10টার মতো বাজে, তারপরে আসলে অন্যান্য অনেক কাজে আসলে আপলোডিংটা একটু লেট হয়ে যায়। জি আপু, সরি, আপনারা অনেক করছেন। আমরা মিস করলে তখন ওটাকে তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করি, সেই জন্য হয়তো আমরা মনে হয় যে একটু ইমপেশেন্ট হয়ে গেছি এরকম।
বা জাজাকিল্লাহ খায়রান আপু, আপনারা না, চেষ্টা করে আমাদের আসলে যাচ্ছেন। রুলই হচ্ছে আমরা প্রতিদিনই আপলোড করব, কিন্তু সব সময় আসলে দেখা যায় যে মাঝে মাঝে একটু প্লাস মাইনাস হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ। তো এখানে এই যে নওশিন আপু একটা কথা বলছেন যে থ্রি থ্রি লেভেলস অফ এমফেসিস, এটা এটা ছিল, এটা আমি আজকে লিখতে ভুলে গেছি যে কয়টা জোর দেয়া হচ্ছে আপনার একটা অ্যারবিক সেন্টেন্সে যখন না বোধক একটা বাক্য আপনি বলছেন, সেখানে আসলে আপনার কয়টা জোর দেওয়ার মতো কয়টা এলিমেন্ট আছে, কয়টা উপাদান আছে ওই বাক্যের মধ্যে, সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়। যে যেমন আপনার, আপনি কি একবার জোর দিচ্ছেন বা জোর দেওয়ার জন্য একটা এলিমেন্ট ব্যবহার করছেন নাকি দুইটা নাকি তিনটা, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই ডিসকাশনটা করতে পারি, যেটা আমি একটু আগে বললাম যে আপনার লিসেনারকে, আপনার অডিয়েন্সকে তো কয়টা জোর দেয়ার উপাদান আপনি বাক্যের মধ্যে ব্যবহার করছেন, যেমন বি একটা, মা একটা, তারপরে আপনার লাইসার সাথে বি একটা, ঠিক আছে, এরকম কয়টা জোর দেয়ার উপাদান বা এলিমেন্ট আপনারা ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে এরকম আলোচনা করা যায় যে আসলে আপনার লিসেনারটা কে। ঠিক আছে, তো এই যে যে যেই যেই কথাগুলো আমি বললাম এখানে চারটা ওয়েতে যে না বলা যায়, এগুলো আসলে আহ, যেটা আমি বলেছিলাম আগে বালাগার কথাবার্তা, এটা এটা হচ্ছে আপনার ব্যাকরণের, ব্যাকরণটা তো শুধু এই যে গঠনটা, স্ট্রাকচারটা, কিন্তু বলছেন কাকে এটা নিয়ে যে আলোচনাটা সেটা কিন্তু বালাগাতে হয়। যে আপনার কথা বলার ধরনের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে আমরা বলছি কার সাথে কথা, যার সাথে কথা বলছি তার মাইন্ডসেটটা কেমন, সে আসলে কিভাবে আমাকে রিপ্লাই করছে, যার কারণে আমি এভাবে রিপ্লাই করছি, সেটা আমরা এই স্ট্রাকচার থেকে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহি বারাকাতুহু।